ইংরেজি গ্রামারের বিভ্রান্তিকর বিষয়গুলির মধ্যে একটি বিষয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার। জয়েনিং করার সময় ছাত্রছাত্রীরা অনেক ক্ষেত্রে বুঝেই উঠতে পারে না যে কোন ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল আর কোন ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়, রাইট? যেমন হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। এবার এই দুটো বাক্যকে যদি আমরা পার্টিসিপল ব্যবহার করে জয়েন করি তাহলে কিভাবে জয়েন করব? সিইং এ টাইগার, হি র্যান অ্যাওয়ে, নাকি হ্যাভিং সিন এ টাইগার, হি র্যান অ্যাওয়ে? কোনটা হবে? যদি সিইং হয় তাহলে হ্যাভিং সিন কেন হবে না? আর যদি হ্যাভিং সিন এ টাইগার হয় তাহলে সিইং এ টাইগার কেন হবে না? অর্থাৎ কখন প্রেজেন্ট পার্টিসিপল এবং কখন পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয় এই ক্লাসে আমরা এটাই জানবো। এবং এই ক্লাসের শেষে আমি তোমাদের একটা ছোট্ট টেস্টও নেব, রাইট? সো আই অ্যাসিওর ইউ আফটার ওয়াচিং দিস ক্লাস ইউ উইল নেভার হ্যাভ এনি প্রবলেম while using present participle and perfect participle. So let's start. ডিয়ার লার্নার্স, চলো প্রথমে জেনে নিই যে পার্টিসিপল কি। আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম যখন কোনো বাক্যে অ্যাডজেক্টিভ বা ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল বলে। যেমন উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংলিশ শিখছি, এখানে লার্নিং ম্যান ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, এটাও পার্টিসিপল। আমরা আবার বলতে পারি হি ইজ আ রিটায়ার্ড টিচার, তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। এখানে রিটায়ার্ড ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এখানে টিচারের বর্ণ দেওয়ার জন্য রিটায়ার্ড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটাও পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপল কি জানলাম? যখন কোনো আইএনজি যুক্ত ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম অ্যাডজেক্টিভ বা ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তাকে আমরা পার্টিসিপল বলবো। চলো এবার আমরা পার্টিসিপলের শ্রেণী বিভাগ জেনে নিই। পার্টিসিপল মোট 3 প্রকার। স্ক্রিনে লক্ষ্য করো, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। লক্ষ্য করো আমরা পার্টিসিপলকে 3টে ভাগে ভাগ করেছি: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব নিয়ে গঠিত হয়, পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব 3। আর যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে হ্যাভিং বিন প্লাস ভার্ব 3। ক্লিয়ার? পারফেক্ট পার্টিসিপলের সাধারণ গঠন হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, কিন্তু যদি প্যাসিভ ভয়েসে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে হ্যাভিং বিন প্লাস ভার্ব 3 ব্যবহার করতে হয়। চলো এবার আমরা এক একটি করে ধরে ধরে বিস্তারিতভাবে আলোচনা করি। প্রথমে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে জানবো। প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব। আচ্ছা, আমরা কখন আইএনজি যুক্ত ভার্ব দিয়ে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যগুলিকে জয়েন্ট করব, রাইট? ইউজ নাম্বার 1, একই ব্যক্তি একই সময়ে যদি দুটি কাজ করে তাহলে আমরা প্রথম অ্যাকশন, প্রথম কাজের সাবজেক্টটিকে বাদ দিব এবং তারপরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্যটিকে জয়েন্ট করব। যেমন হি ওয়াজ সিটিং অন এ চেয়ার, হি ওয়াজ রিডিং আ বুক। সে চেয়ারে বসেছিল, সে একটি বই পড়ছিল। লক্ষ্য করো, চেয়ারে বসে থাকা এবং বই পড়া দুটি কাজ একই সময়ে হচ্ছিল। আচ্ছা, দুটো বাক্যের সাবজেক্ট লক্ষ্য করো, সেম। চেয়ারে কে বসেছিল হি, বইকে পড়ছিল হি, রাইট? তাহলে আমরা এই ক্ষেত্রে কি বললাম যে ফার্স্ট অ্যাকশন, প্রথম কাজের আমরা সাবজেক্টটাকে বাদ দিব, অর্থাৎ প্রথম বাক্যের হি বাদ, এবং তারপরে ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে এই বাক্যে ম্যান ভার্বকে হি ওয়াজ সিটিং অন এ চেয়ার, এখানে ম্যান ভার্ব হচ্ছে সিটিং, আর সিটিং অলরেডি আইএনজি যুক্ত আছে, তাহলে আমাদের নতুন করে আর আইএনজি যুক্ত করার দরকার নেই। তাহলে এই বাক্যটার সিম্পল কি হবে? সিটিং অন এ চেয়ার, হি ওয়াজ রিডিং আ বুক। বোঝা গেল? তাহলে আমরা ইউজ নাম্বার 1 কি জানলাম? একই সময় একই ব্যক্তি যদি দুটি কাজ করে তাহলে প্রথম অ্যাকশনের সঙ্গে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা বাক্যটিকে সিম্পল করতে পারি, রাইট? চলো এবার ইউজ নাম্বার 2, একই ব্যক্তি একটি কাজের ঠিক পরে যদি আরেকটি কাজ করে এবং এই দুটি কাজ, দুটি অ্যাকশনের মধ্যে যদি সময়ের ব্যবধান না থাকে, টাইম গ্যাপ না থাকে, ওই ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাকশন, প্রথম কাজের সাবজেক্টকে বাদ দিব এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্যটিকে আমরা সিম্পলে জয়েন্ট করব। যেমন হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। এই এক্সাম্পলটাই তো আমরা প্রথমে দেখেছিলাম। হ্যাঁ, তো লক্ষ্য করো, হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। লক্ষ্য করো তো, সে বাঘ দেখেছিল এবং সে পালিয়ে গেছিল। তাহলে দুটো বাক্যের সাবজেক্ট সেম, হি এবং হি, রাইট? আচ্ছা, সে বাঘ দেখলো আর যেই বাঘ দেখেছিল সঙ্গে সঙ্গে পালিয়ে গেল, অর্থাৎ বাঘ দেখা এবং পালিয়ে যাওয়ার মধ্যে কোনো টাইম গ্যাপ নেই, কোনো সময়ের ব্যবধান নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েন্ট করব। কিভাবে করব? ফার্স্ট অ্যাকশনের সাবজেক্টকে বাদ দিব এবং তারপরে ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে আমরা বাক্যটিকে জয়েন্ট করব। তাহলে সিইং আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। হ্যাভিং সিন এ টাইগার, হি র্যান অ্যাওয়ে হবে না কিন্তু, যেটা আমরা এই ক্লাসের ভূমিকাতেই দেখেছিলাম, রাইট? তাহলে সিইং আ টাইগার, পয়েন্ট ক্লিয়ার হলো। তাহলে 2 নম্বর পয়েন্টে আমরা কি জানলাম? যে একই ব্যক্তি একটি কাজের ঠিক পরে আরেকটি কাজ করবে এবং দুটি অ্যাকশন, দুটি কাজের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকবে না। তাহলে ওই ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাকশনের সাবজেক্টকে বাদ দিব এবং ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্যটিকে আমরা জয়েন্ট করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে আমরা বাক্যটিকে জয়েন্ট করব। আরো এক্সাম্পল লক্ষ্য করো, হি ওপেন্ড দ্য ড্রয়ার, হি টুক আউট আ রিভলভার। সে ড্রয়ারটি খুলেছিল এবং সে রিভলভার বের করেছিল। তাহলে ড্রয়ার খুললো এবং রিভলভার বের করলো, দুটি অ্যাকশনের মধ্যে নিশ্চয়ই কোনো টাইমের গ্যাপ নেই, কারণ এমনটা তো নয় যে আজকে ড্রয়ার খুললো আর কালকে ওখান থেকে রিভলভার বের করবে, এরকম তো নয়। ও রিভলভার বের করার জন্য ড্রয়ার খুলেছে, রাইট? তাহলে এই ক্ষেত্রেও আমরা ফার্স্ট অ্যাকশনের সাবজেক্টকে বাদ দিব এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যটিকে জয়েন্ট করব। তাহলে কি হবে জয়েনিং? ওপেনিং দ্য ড্রয়ার, হি টুক আউট আ রিভলভার। পয়েন্ট ক্লিয়ার? চলো এবার ইউজ নাম্বার 3, যদি কারণ এবং ফলাফল বোঝায় এবং দুটি অ্যাকশন, দুটি বাক্যেরই সাবজেক্ট সেম হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কারণ অংশের সাবজেক্টকে বাদ দিব
এবং ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্যটিকে আমরা জয়েন্ট করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েন্ট করব। যেমন আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমি অসুস্থ ছিলাম, আমি মিটিংয়ে যোগদান করতে পারিনি। কারণ ফলাফল, রাইট? আচ্ছা, দুটো অ্যাকশনের দুটো বাক্যের সাবজেক্ট সেম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি কারণ অংশের সাবজেক্টকে বাদ দিব এবং তারপরে ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে লক্ষ্য করো, আই ওয়াজ ইল, এখানে ম্যান ভার্বকে ওয়াজ, রাইট? নিশ্চয়ই তোমরা জানো এটা। অক্সিলারি ভার্বের আলোচনায় আমরা এটা শিখেছি যে কোনো বাক্যে প্রাইমারি অক্সিলারি ছাড়া যদি আর অন্য কোনো ভার্ব না থাকে তখন সেই প্রাইমারি অক্সিলারিগুলি ম্যান ভার্ব হয়ে যায়। তাহলে আই ওয়াজ ইল, এখানে ওয়াজ ছাড়া কেউ নেই, এর মানে এখানে ওয়াজ ম্যান ভার্ব। আচ্ছা, যদি ভার্ব বি অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার ম্যান ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে কি দিয়ে শুরু করবো আমরা? বিইং। তাহলে বিইং ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। ক্লিয়ার? আরো এক্সাম্পল লক্ষ্য করো, হি হ্যাজ মানি, হি ক্যান বাই আ কার। তার টাকা আছে, সে গাড়ি কিনতে পারে। এই দুটি বাক্যকে যদি আমরা সিম্পলে জয়েন্ট করি তাহলে কিভাবে জয়েন্ট করব? হ্যাভিং মানি, হি ক্যান বাই আ কার। তার টাকা আছে তাই সে গাড়ি কিনতে পারে। বোঝা গেল? 100%। ইয়েস। এবারে ইউজ নাম্বার 4, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবক্লজ অ্যাজ, সিন্স বা বিকজ দিয়ে শুরু হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা ওই সাবক্লজের পরিবর্তে অর্থাৎ অ্যাজ, সিন্স বা বিকজকে সরিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যটিকে জয়েন করতে পারি। যেমন অ্যাজ হি ইজ পোর, হি কান্ট বাই এ কার। যেহেতু সে গরিব, সে গাড়ি কিনতে পারবে না। তাহলে এই বাক্যটিকে যদি আমরা সিম্পলে রূপান্তরিত করি তাহলে কিভাবে করব? লক্ষ্য করো, অ্যাজ দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা ওই অংশটাকে বাদ দিয়ে দিব। তাহলে কি বলবো আমরা? বিইং পোর, হি কান্ট বাই এ কার। দরিদ্র হওয়ায় সে গাড়ি কিনতে পারবে না। তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের 4টা ব্যবহার জানলাম। চলো একবার আমি দ্রুত সামারি করে দিই। কি কি বললাম? ইউজ নাম্বার 1, একই ব্যক্তি একই সময়ে যদি দুটি কাজ করে তাহলে আমরা প্রথম অ্যাকশনের সাবজেক্টকে বাদ দিব এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বাক্য দুটিকে জয়েন্ট করব। যেমন হি ওয়াজ সিটিং অন এ চেয়ার, হি ওয়াজ রিডিং আ বুক। আমরা জয়েনিং কি করলাম? সিটিং অন এ চেয়ার, হি ওয়াজ রিডিং আ বুক। নেক্সট, ইউজ নাম্বার 2, একই ব্যক্তি একটি কাজের ঠিক পরে যদি আরেকটি কাজ করে এবং এই দুটি কাজের মধ্যে যদি কোনো সময়ের ব্যবধান না থাকে, টাইম গ্যাপ না থাকে, ওই ক্ষেত্রে আমরা প্রথম বাক্যের সাবজেক্টকে বাদ দিব এবং ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্য দুটিকে জয়েন্ট করব। উদাহরণে বলেছিলাম হি স আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। তাহলে সিইং আ টাইগার, হি র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? ইউজ নাম্বার 3তে আমরা কি বললাম? যদি কারণ ফলাফল বোঝায় এবং দুটি বাক্যের কর্তা বা সাবজেক্ট সেম হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা কারণ অংশের সাবজেক্টকে বাদ দিব এবং ম্যান ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যটিকে জয়েন্ট করব। যেমন আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে আমরা অ্যান্সার কি বলেছিলাম? বিইং ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এবং ইউজ নাম্বার 4 আমরা জানলাম যদি কোনো বাক্যের সাবক্লজ অ্যাজ, সিন্স বা বিকজ দিয়ে শুরু হয় তাহলে এই অ্যাজ, সিন্স বা বিকজকে সরিয়ে ওই ক্ষেত্রেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে বাক্যটিকে সিম্পলে রূপান্তরিত করতে পারি। অ্যাজ হি ইজ পোর, হি কান্ট বাই এ কার। আমরা কি বললাম? বিইং পোর, হি কান্ট বাই এ কার। এই ছিল প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। ক্লিয়ার হলো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, আর যদি সত্যিই ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। রাইট? চলো এবার আমরা পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার জেনে নিই। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল আমরা কি জেনেছিলাম? হ্যাভিং প্লাস ভার্ব 3, রাইট? ইউজ নাম্বার 1, মনে রাখতে হবে একই ব্যক্তি একটি কাজের পরে আরেকটি কাজ করছে কিন্তু দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান থাকে, টাইম গ্যাপ থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন হি রোট আ লেটার, হি পোস্টেড ইট। সে চিঠি লিখেছিল, সে এটাকে পোস্ট করে দিয়েছিল। আচ্ছা, একবার ভাবো তো, সে চিঠি লিখলো আর লেখার সঙ্গে সঙ্গে সেটাকে পোস্ট করে দিল? অবশ্যই না। সে চিঠি লিখলো আর তারপর সময় করে পোস্ট অফিসে গিয়ে সেটাকে পোস্ট করে আসবে। অর্থাৎ চিঠি লেখা এবং পোস্ট করা এর মধ্যে টাইম গ্যাপ আছে, সময়ের ব্যবধান আছে, রাইট? আর যখনই দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ থাকবে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে জয়েন্ট করব। তাহলে হি রোট আ লেটার, হি পোস্টেড ইট। তাহলে এখানে ফার্স্ট অ্যাকশন কোনটা? হি রোট এ লেটার। তাহলে এখানে আমরা প্রথম সাবজেক্টটাকে বাদ দিব এবং তারপরে হ্যাভিং প্লাস ভার্ব 3 ব্যবহার করে বাক্যটাকে জয়েন্ট করব। তাহলে হ্যাভিং রিটেন আ লেটার, হি পোস্টেড ইট। বোঝা গেল? এটাই মেন পার্থক্য। ইট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা এই ধরনের একটি বাক্য দেখেছিলাম, হি স এ টাইগার, হি র্যান অ্যাওয়ে, রাইট? কিন্তু ওখানে লক্ষ্য করো, হি স এ টাইগার আর হি র্যান অ্যাওয়ে, বাঘ দেখলো আর পালিয়ে গেল, এই দুটি অ্যাকশনের মধ্যে কিন্তু কোনো টাইম গ্যাপ ছিল না, কোনো সময়ের ব্যবধান ছিল না। আর যখনই একই ব্যক্তি একটি কাজের পরে আরেকটি কাজ করবে আর দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান না থাকে তাহলে ওই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি দুটি অ্যাকশনের মধ্যে সময়ের গ্যাপ থাকে, টাইম গ্যাপ থাকে, যেমনটা সে চিঠি লিখলো আর সে ওটাকে পোস্ট করে আসলো, তাহলে এখানে টাইম গ্যাপ ছিল। যদি টাইম গ্যাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। বোঝা গেল? এবার পারফেক্ট পার্টিসিপলের ইউজ নাম্বার 2, একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় এবং দুটি অ্যাকশন, দুটি কাজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। যেমন দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ডার্কনেস রিমুভড, অন্ধকার দূর হয়ে গেছিল। তাহলে লক্ষ্য করো, দ্য সান রোজ
এখানে সাবজেক্ট কে দ্য সান, আর দ্য ডার্কনেস রিমুভড এই বাক্যের সাবজেক্ট কে দ্য ডার্কনেস। তাহলে একটি কাজের পরে আরেকটি কাজ হচ্ছে, এটা ঠিক, কিন্তু দুটি অ্যাকশন, দুটি কাজের সাবজেক্ট আলাদা আলাদা। তাহলে এই ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাকশন প্রথম কাজের সাবজেক্টটাকে লিখবো এবং সাবজেক্ট লেখার পর হ্যাভিং প্লাস ভাব থ্রি ব্যবহার করে বাকি অংশটাকে জয়েন্ট করে দেব। তাহলে এর সিম্পল সেন্টেন্স কি হবে? দ্য সান হ্যাভিং রাইজেন, রোজ এর থার্ড ফর্ম হচ্ছে রাইজেন, রাইজ রোজ রাইজেন, রাইট? তাহলে দ্য সান তারপরে হ্যাভিং রাইজেন, হ্যাভিং প্লাস ভাব থ্রি চলে আসলো, আর তারপরে আমরা বাকি অংশটাকে কমা দিয়ে হুবহু লিখে দিব। তাহলে দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ডার্কনেস রিমুভড। এই ছিল ইউজ নাম্বার 2। ক্লিয়ার হলো? কি বললাম যে একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় কিন্তু দুটি অ্যাকশনের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। ক্লিয়ার? আবার প্যাসিভ ভয়েসেও পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা যায়, যেমন দ্য জব ওয়াজ ফিনিশড হি ওয়েন্ট অন লিভ, কাজটি শেষ হয়ে গেছিল, সে ছুটিতে চলে গেছিল। তাহলে লক্ষ্য করো কাজ শেষ হয়ে গেল, লক্ষ্য করো এখানে দ্য জব ওয়াজ ফিনিশড, ওয়াজ প্লাস ভার্ব থ্রি অর্থাৎ ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে। আমরা ভয়েস চেঞ্জের আলোচনায় জেনেছি যখনই কোনো বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি থাকবে দ্যাট ইজ প্যাসিভ ভয়েস, রাইট? তাহলে দ্য জব ওয়াজ ফিনিশড প্যাসিভ ভয়েস, আর হি ওয়েন্ট অন লিভ এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে এই দুটি বাক্যকে যদি আমাদের সিম্পলে জয়েন করতে হয় তাহলে আমরা কিভাবে করব? দ্য জব হ্যাভিং বিন ফিনিশড হি ওয়েন্ট অন এ লিভ। বোঝা গেল? লক্ষ্য করো দ্য জব হ্যাভিং বিন ফিনিশড, তাহলে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি। আরো একটা এক্সাম্পল লক্ষ্য করো, হি ওয়াজ ডিফিটেড হি র্যান অ্যাওয়ে, তাকে পরাজিত করা হয়েছিল আর সে পালিয়ে গেছিল। তাহলে হি ওয়াজ ডিফিটেড ভার্ব বি প্লাস ভার্ব থ্রি, তাহলে এটাও প্যাসিভ ভয়েস। এই দুটি বাক্যকে যদি আমরা জয়েন করি তাহলে কিভাবে করবো? হ্যাভিং বিন ডিফিটেড হি র্যান অ্যাওয়ে। এবার তোমাদের কারো মনে হতে পারে স্যার এখানে প্রথমে সাবজেক্ট দেওয়া হলো না কেন? লক্ষ্য করো আমরা যে দুটি বাক্যের জয়েনিং করলাম ওই দুটি বাক্যের সাবজেক্ট সেম ছিল, আর যদি দুটি বাক্যেরই দুটি অ্যাকশনেরই সাবজেক্ট সেম হয় প্রথম সাবজেক্টটাকে বাদ দিয়ে দিতে হয়। ওই জন্য হি ওয়াজ ডিফিটেড এই অংশের আমরা সাবজেক্টটাকে বাদ দিলাম, কি ব্যবহার করলাম? হ্যাভিং বিন ডিফিটেড হি র্যান অ্যাওয়ে। আই হোপ যে তোমাদের কাছে পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি একবার দ্রুত সাম আপ করে দিই, তারপর আমরা টেস্টে চলে যাব। তাহলে আমরা কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপলের আমরা চারটা ব্যবহার জানলাম। নাম্বার 1, একই ব্যক্তি একই সময়ে যদি দুটি কাজ করে তাহলে ওই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। নাম্বার 2, একই ব্যক্তি একটি কাজের ঠিক পরে যদি আরেকটি কাজ করে এবং দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান না থাকে তাহলে ওই ক্ষেত্রেও প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। নাম্বার 3, যদি কারণ ফলাফল বোঝায় এবং দুটি বাক্যের সাবজেক্ট সেম হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা কারণ অংশের ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। এবং ইউজ নাম্বার 4, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের সাবক্লজ এজ, সিন্স বা বিকজ দিয়ে শুরু হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা সাবক্লজের পরিবর্তে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করতে পারি। অন্যদিকে পারফেক্ট পার্টিসিপল, আমরা পারফেক্ট পার্টিসিপলের তিনটি ব্যবহার জানলাম। প্রথমে আমরা জানলাম যে একই ব্যক্তি একটি কাজের পরে আরেকটি কাজ করছে কিন্তু দুটি অ্যাকশন বা দুটি কাজের মধ্যে যদি সময়ের ব্যবধান থাকে তাহলে ওই ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। ইউজ নাম্বার 2, একটি কাজের পরে যদি আরেকটি কাজ হয় এবং দুটি অ্যাকশন বা দুটি কাজের সাবজেক্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ওই ক্ষেত্রেও আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। এবং ইউজ নাম্বার 3, পারফেক্ট পার্টিসিপলকে আমরা প্যাসিভ ভয়েসেও ব্যবহার করতে পারি। পারফেক্ট পার্টিসিপল যদি প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয় তখন তার গঠন হবে হ্যাভিং বিন প্লাস ভার্ব থ্রি। আই হোপ তোমরা বিষয়টি বুঝে গেছো। যদি সত্যি বুঝে যাও তাহলে চলো এবার একটা ছোট্ট টেস্ট হয়ে যাক, রাইট? লক্ষ্য করো প্রথমে হ্যাভিং লেইন ইন দ্য বেড আই ওয়াজ ওয়াচিং টিভি। নেক্সট, having looked at the police, the thieves ran away. Next, passing high school, I got a job. Next, failed thrice, he did not dare to take the examination. Next, having played the football match, he injured his legs. এবার ভিডিওটিকে পজ করো আর প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার ঠিকঠাক করা হয়েছে কিনা সেটা ভাবো। যদি ভুল থাকে তাহলে ঠিক করো, আর যদি ঠিক থাকে তাহলে কিছু করার দরকার নেই, রাইট? চলো ভাবো। ভাবা হয়ে গেছে? চলো এবার এক একটি করে বাক্য ধরি আর বোঝার চেষ্টা করি। লক্ষ্য করো প্রথম বাক্যে হ্যাভিং লেন ইন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। আচ্ছা লক্ষ্য করো তো, আমি বিছানায় শুয়েছিলাম আর আমি টিভি দেখছিলাম, তাহলে দুটো অ্যাকশন একই সময় হয়েছে, কোনো টাইম গ্যাপ নেই। আর আমরা কি জানলাম? একই ব্যক্তি একই সময় যদি দুটি কাজ করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। তাহলে হ্যাভিং লেন কেন? লাইং হবে, LI, লাই মানে শুয়ে থাকা, লাই লে লেন, রাইট? তাহলে লাইং ইন দ্য বেড আই ওয়াজ ওয়াচিং টিভি, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। বোঝা গেল? 100%। চলো নেক্সট, হ্যাভিং লুকড এট দ্য পুলিশ দ্য থিভস র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখতে পেয়ে চোরটি পালিয়ে গেছিল। আচ্ছা লক্ষ্য করো, চোর পুলিশকে দেখলো আর দেখার পরে তারপরে কি করবে? কুশল বিনিময় করবে নাকি? স্যার আসেন, চা পানি হয়ে যাক, সিগারেট হয়ে যাক, তারপরে গল্প করবে কখন ধরতে আসবেন, আমি চুরি করেছি, এই ধরনের? মোটেও না। চোর পুলিশকে দেখবে আর দেখা মাত্রই কি করবে? সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ইয়েস, তাহলে চোর পুলিশকে দেখলো আর চোর পালিয়ে গেল, দুটি অ্যাকশনের মধ্যে কোনো টাইম গ্যাপ ছিল না, সময়ের ব্যবধান ছিল না। আর আমরা জানি যদি দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ না থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। তাহলে হ্যাভিং লুকড কেন? লুকিং এট দ্য পুলিশ হবে, রাইট? লুকিং এট দ্য পুলিশ দ্য থিভস র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল 3, পাসিং হাই স্কুল আই গট এ জব। আচ্ছা, হাই স্কুল পাস করে আমি চাকরি পেয়ে গেছিলাম। এবার ভাবো তো, আমি হাই স্কুল পাস করলাম আর কালকে গিয়ে চাকরিতে জয়েন করে নিলাম, এরকম হয়?
হাই স্কুল পাস করলাম, তারপরে চাকরির পরীক্ষায় বসবে, রেজাল্ট হবে, জয়েনিং লেটার আসবে, স্কুলে গিয়ে জয়েন করবে। অর্থাৎ হাই স্কুল পাস করা এবং চাকরি পাওয়া দুটোর মধ্যে টাইম গ্যাপ আছে, সময়ের ব্যবধান আছে। আর যেহেতু সময়ের ব্যবধান আছে, তাহলে এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে পাসিং হাই স্কুল প্রেজেন্ট পার্টিসিপল ভুল হয়ে গেল। তাহলে সঠিক উত্তর কি হবে? হ্যাভিং পাসড হাই স্কুল আই গট এ জব। বোঝা যাচ্ছে দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ থাকলে পারফেক্ট পার্টিসিপল, দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ না থাকলে প্রেজেন্ট পার্টিসিপল। আই হোপ যে এতক্ষণ তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, ফেলড থ্রাইস হি ডিড নট ডিয়ার টু টেক দ্য এক্সামিনেশন। আচ্ছা, তিনবার ফেল করায় সে আর পরীক্ষায় বসার সাহস পায়নি। তিনবার ফেল করেছে। এবার লক্ষ্য করো, পরীক্ষা আজকে ফেল করলো, কালকে আবার দ্বিতীয়বার পরীক্ষা হবে নাকি? আবার সামনে বছর পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষা ফেল করা এবং পরবর্তী পরীক্ষায় বসা, এই দুটোর মধ্যে টাইম গ্যাপ আছে। আর যদি টাইম গ্যাপ থাকে, তাহলে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। রাইট? তাহলে হ্যাভিং ফেলড থ্রাইস হি ডিড নট ডেয়ার টু টেক দ্য এক্সামিনেশন। আর এই যে লক্ষ্য করো, টেক দ্য এক্সামিনেশন, ইংরেজির ইতিহাসে এটাই একমাত্র জায়গা যেখানে দেওয়া অর্থে টেক ব্যবহার করা হয় আর নেওয়া অর্থে গিভ ব্যবহার করা হয়। অর্থাৎ পরীক্ষা দেওয়া এর ইংলিশ হচ্ছে টেক এক্সাম, আর পরীক্ষা নেওয়া এর ইংলিশ হচ্ছে গিভ এক্সাম। আমি পরীক্ষা দিচ্ছি, আই এম টেকিং এক্সাম, আর আমি পরীক্ষা নিচ্ছি, আই এম গিভিং এক্সাম। বুঝা গেল? ইয়েস। চলো নেক্সট, হ্যাভিং প্লেড ইন দ্য ফুটবল ম্যাচ হি ইনজিওর্ড হিজ লেগস। আচ্ছা, হ্যাভিং মানে পারফেক্ট পার্টিসিপল, আর আমরা পারফেক্ট পার্টিসিপলে কি জানলাম? দুটি অ্যাকশনের মধ্যে টাইম গ্যাপ থাকবে। কিন্তু বাক্যটিতে লক্ষ্য করো তো, সে ফুটবল ম্যাচ খেলেছিল আর সে তার পায়ে আঘাত করেছিল। এর মানে আজকে ফুটবল ম্যাচ খেললো আর কালকে পায়ে আঘাত লেগেছিল? অবশ্যই না। অর্থাৎ ফুটবল ম্যাচ খেলতে খেলতেই তার পায়ে আঘাত লেগেছে। তাহলে ফুটবল ম্যাচ খেলা আর পায়ে আঘাত লাগা, এই দুটি অ্যাকশনের মধ্যে কোনো টাইম গ্যাপ নেই। আর টাইম গ্যাপ নেই, তাহলে এর মানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। তাহলে সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ প্লেইং দ্য ফুটবল ম্যাচ হি ইনজিওর্ড হিজ লেগস। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো, তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার ক্লিয়ার হয়ে গেছে। রাইট? সো ডিয়ার ভিউয়ার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। আশা করি তোমাদের কাছে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার পরিষ্কার হয়ে গেছে। এরপরে আর এই দুটি পার্টিসিপলের ব্যবহারের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। রাইট? আচ্ছা, আজকের এই ক্লাস তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। ক্লাসটা যদি জেনুইনলি ভালো লেগে থাকে, সত্যি ভালো লেগে থাকে, তাহলে যারা এখনো ভিডিওটিকে লাইক করোনি, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। এবং তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে দিও। রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ক্লাসে। টিল দেন, বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।